হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে শেয়ার করব চট্টগ্রাম রাতের ট্রেন জার্নি কীরকম সে বিষয়ে আজকে আপনাদের সামনে চলে আসছি। তো ব্লগটা সাথেই থাকেন এবং সামনে অনেক সুন্দর জায়গা আছে। তো ব্লগটা উপভোগ করুন। আর যারা আমার চ্যানেলে নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তবে আমি কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে সবগুলা ঠিক করে নিয়েছি কাগজপত্র। আর যে কাজে যাওয়ার জন্য সেই কাজের কাগজপত্র আমি আগে দিয়ে সব ঠিকঠাক করে রাখছি। আর সবচেয়ে বড় কথা হইল আমার সাথে আরও 2-3 জন যাইবে, বড় ভাই যাইবে এবং আমার সাথে আরেকজন আছে ইমন, সে যাইব। তো আস্তে আস্তে ইমনও চলে আসছে। তো আমরা এক রিক্সা নিয়ে চলে গেছি কালীগঞ্জ বাজারে। কালীগঞ্জ বাজারে যাওয়ার পর দেখি মোটামুটি অনেক মানুষই আছে, ঠিক 9টা 9:30টার দিকে। তো চলে গেছি আস্তে আস্তে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আমরা গিয়ে পৌঁছাইছি সমান 10টা বাজে। 10টা বাজে আমরা পৌঁছাইছি। তারপর আমার আগ্রায় দেওয়ার জন্য আমার এক বন্ধু আরাফাত, ওনাকে কার জন্য চোখের পানি অশ্রু জোরে ফালাইতে তাহে আমাকে আর এক বন্ধু বলছে। তারপরে ব্রু হয়ে গেছি অনেক পর। তারপরে আরাফাত ডেকে নিয়েছে আমাদেরকে চা খাওয়ানোর জন্য। ওইখানে আমরা গিয়ে চা খাওয়ার জন্য সবাই চা খাইছি। বিল কিন্তু আরাফাত দিছে। তো আমরা বুড় হয়ে গেছিলাম। তারপর আরাফাত আমাদেরকে ডেকে নিয়েছে চা খাওয়ানোর জন্য। আর আরাফাত 4 রাত জানে কার জন্য কান্না করে, বালিশ ভিজা। ওর এক বন্ধু আমাদেরকে বলছে, ওটা কে হইতে পারে সেটা আপনারা ক্যাচ করে নিন। আর তারপর আমি অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। আর ট্রেন আসে না। আমরা 10টা বাজে গিয়ে দাঁড়াইছি, কিন্তু ট্রেন আসছে আসার কথা 11:30টায়, কিন্তু আসছে 1টার দিকে। তো সেই সাথে একটা ট্রেন চলে গেছে, কি ট্রেন জানি, মহানগর না কি এক ট্রেন, অনেক স্পিডে চলে গেছে। আমার সাথে একটা দিকে অবাক হয়ে যায়, অত স্পিডে ট্রেন কীভাবে যাও, ও জীবনে অত স্পিডে ট্রেন যা দেখছে না কোনো সময়। আর আমার সাথে যে ছেলেটা নতুন উঠছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, ও জীবনও ট্রেনতে উঠছে না, প্রথম ফার্স্ট জার্নি। আমরা স্টেশনে দাঁড়িয়েছি, এই ট্রেনটা গেছে আর আমাদের ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতেছি। হঠাৎ করে স্টেশন মাস্টার বলতেছে যে আমাদের ট্রেন নাকি চলে আসছে, ভৈরব ব্রিজ পার হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। হঠাৎ করে দেখি যে বাতি ধরতেছে, ওই চলে আসছে। আর আমাদের বগি পড়ছিল নাম্বার বগিতে, 49-50 12-11 সিটে। তো ট্রেনে আমরা সবাই উঠে গেছি দিয়ে অনেক জাম। আর কিছু ছেঁচড়া ছেলে ছিল, ওরা কক্সবাজার মনে হয় প্রথম যাইব, এই কারণে অনেক বাজে আলোচনা করছে। তো আস্তে আস্তে আমরা চলে আসছি কসবাতে এসে দেখি একদম নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশের মধ্যে কসবার একটা ফুটেজ নিলাম। আর সেই সাথে সকাল ভোর 5:55 আমরা চট্টগ্রাম রেল স্টেশনে ল্যান্ড করছি। তারপর আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থানে চলে গেছি। আর সবচেয়ে বড় কথা, আমার গন্তব্যস্থান ছিল বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমডিসির একটা নিয়োগ ছিল, যার পরীক্ষাটা দেওয়ার জন্য আমরা গেছিলাম। তো তারপরে আমরা যাওয়ার পরে এখানে নাস্তা করে নিয়েছি ফজর নামাজ পড়ার পরে। তো ফজর নামাজ পড়ে আমরা নাস্তা সব কিছু করে তারপরে করে আমরা গিয়ে ওইখানে যে লাইন, সেই লাইনে গিয়ে আমরা দাঁড়াইছি। মোটামুটি অনেক মানুষই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গেছে, শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলার মাঠ ছিল ওইখানে। তো সবাই যাওয়ার পরে সবাই ভিতরে গেছে। আমার পাওয়ার সমস্যা ছিল, যার কারণে আমি টিকতে পারি না। ওরারও সমস্যা ছিল, সবাইকে বাইকে দিছে। মোটামুটি 10 জনকে রাখছিল আর কি। তো ওদেরকে ওরা যে 10 জনকে রাখছিল, ওরা পরীক্ষা দিতেছে। সেই সাথে আমরা গেছি পাহাড়ে ঘোরার জন্য। তো গাইস, আমরা এখন উঠতেছি পাহাড়ে, চট্টগ্রাম আমবাগানের কাছাকাছি পাহাড়টা আমরা দেখতেছি। দেখি আমরা উঠতে পারি কিনা। এবং আমি দুজনে মিলে দেখতেছি, পাহাড় তো অনেক উঁচা। দেখি কি হয় লাস্ট পর্যন্ত, সাথে দেখেন এটা কীরকম লাগতেছে, সেই ভিডিওটা আমরা নিচ্ছি। আর দেখেন, তো আমরা এখন পাহাড়ের মোটামুটি কাছে, অনেক উপরে চলে আসছি। পাহাড়টা অনেক বড়। পাহাড় থেকে শহরটা দেখেন, পাহাড় থেকে শহরের ভিউটা দেখলে জাস্ট ওয়াও, অনেক সুন্দর পাহাড় থেকে শহরের ভিউটা দেখা। তারপরে আমরা সেই ভিউ দেখার পরে আমরা আস্তে আস্তে চলে গেছি এখানে। আর আমার সাথে যে ছিল, ও রিটেন পরীক্ষায় বাদ গেছে। তো ওরা বাইরে হয়েছে আর কি রিটেন পরীক্ষা দিয়ে। তো ওরা জিজ্ঞাসা করছে কিসে বাদ গেছে, বলতে যে রিটেনে বাদ গেছে। রিটেন নাকি অনেক হার্ড হয়েছে, যার কারণে বাদ হয়ে ও রিটেন পরীক্ষায় বাদ গেছে। তারপর ওর নিয়ে বাইরে চলে আসছি আমরা চট্টগ্রাম রেল স্টেশনে। তো আমাদের ট্রেন ছিল 12:30টায়। আমরা ঠিক 11টার দিক থেকে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছাইছি। তো আস্তে আস্তে সবাই একসাথে ট্রেনের ভিতরে উঠে গেছি গিয়া। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই চট্টগ্রাম।